হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে হলো ভগবান জগন্নাথ এবং জগন্নাথ বলদেবের সুভদ্র মহারের অপূর্ব রূপ দর্শন। আপনারা দর্শন করুন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কি জয়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, জগন্নাথ স্নানযাত্রার পর আজকে আমাদের শ্রী শ্রী কানাইলাল যোগবিগ্রহ মন্দিরে ভগবান জগন্নাথ দেবের প্রথম দর্শন। তো 15 দিন পরে এই দর্শনটি আপনারা লাভ করতে পারছেন। আপনারা সকলে মন ভরে জগন্নাথকে দর্শন করুন। এবং আগামীকালকে হলো জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব। সেই মহা উৎসব উপলক্ষে আজকে আমাদের অধিবাস অনুষ্ঠান। তো আপনারা সকলে জানেন যে কোনো শুভ কাজের পূর্বে অধিবাস অনুষ্ঠান করে। তো বিশেষ করে আমাদের ইসকনের প্রতিটি অনুষ্ঠানের আগে আমাদের অধিবাস অনুষ্ঠান করে। তো আপনারা সকলে এই অধিবাস দর্শন করুন। ভগবানের অধিবাস। জয় জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কি জয়। তো ভগবানের কালকে জগন্নাথ দেবের শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আজকে আমাদের অধিবাস অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের অধিবাস অনুষ্ঠান করতেছে আমাদের পূজারী প্রভুরা। তো আপনারা সকলেই ভগবান জগন্নাথের কৃপা লাভের জন্য মন ভরে দর্শন করুন। তো এইভাবে প্রতিটি অনুষ্ঠানের বড় বড় অনুষ্ঠানের পূর্বে, অভিষেকের পূর্বে আমাদের এই অধিবাস অনুষ্ঠান হয়। তো এই অধিবাসের পর থেকে কালকে হবে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব। তো আমাদের শ্রী শ্রী কানাইলাল যোগবিগ্রহ ইসকন মন্দির সাভার থেকে আমাদের থানা স্ট্যান্ড হয়ে পঞ্চবটী আশ্রমে যাবে গুন্ডিচা মায়ের মন্দির। সেখানে জগন্নাথ দেব 9 দিন ব্যাপী থাকবে। তো আপনারা সকলেই সেটা দেখবেন। এবং কি আমাদের কালকে রথযাত্রা উৎসব সৌন্দর্যতে পালন হয়। সেভাবে আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনার অনেক ভালো লাগবে। এই যে দেখছেন আমাদের পূজারী প্রভুরা ভগবানের অধিবাস কীর্তন করছেন, অধিবাস আরতি করছেন। তো আপনারা সকলে মন ভরে দর্শন করুন। জয় জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কি জয়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি এবং লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে ইসকন সাভারের সমস্ত অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব। তো কালকে আমাদের জগন্নাথ দেবের রথ। তো কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সকলেই ভগবান জগন্নাথের কৃপা লাভের জন্য অবশ্যই কালকে রথযাত্রা মহা উৎসবে আসবেন এবং ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করবেন। শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি ভগবানকে রথে দর্শন করে তাকে আর পুনর্জন্ম হতে হয় না, তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। তো আপনারা এই সেই বিশেষ তিথি, বিশেষ দিনে অবশ্যই ভগবান জগন্নাথকে আপনারা দর্শন করবেন। তো ভগবান জগন্নাথকে যদি কেউ রথে দর্শন করে, বলছে যে দোলেছ দোল গোবিন্দ চাপেছ মধুসূদন রথেচর বামনাম দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান জগন্নাথ দেবকে যদি কেউ রথে দর্শন করেন তার আর পুনর্জন্ম হবে না, সেই জননী জঠর থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবে। জয় জগন্নাথ। তা অবশ্যই আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য অবশ্যই ভগবানের বিশেষ দিনে জগন্নাথ দেবের রথযাত্রা অবশ্যই ভগবানের রথ দর্শন করবেন এবং কি রথ টানবেন। তো আপনারা সকলে আসবেন আমাদের শ্রী শ্রী কানাইলাল যোগবিগ্রহ ইসকন মন্দির সাভার ঢাকা। তো কালকে আমাদের রথ অনুষ্ঠিত হবে 3টা থেকে 3:30টার মধ্যে আমাদের রথ ছাড়বে। তো আপনারা সেদিন তাড়াতাড়ি চলে আসবেন, বেশি কেউ দেরি করবেন না, কারণ দিনে ভাগে আমাদের রথ এবার চলে যাবে। তো আপনারা সকলেই আসবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় শিল প্রভুপাদ, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কি জয়। হরি বল। জয় জগন্নাথ।